হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন। আসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াহ মুহাম্মাদু ওয়া আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, যারা এই টাইমে, এই মুহূর্তে কাছে বসে, দূরে বসে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের মিডিয়া বিভাগ, কমপ্লিট ডিন মিডিয়া ও হারফ টিভির যৌথ আয়োজনে মুআমালাত টেবিল ব্যাংকের সৌজন্যে মাহে রমাদানুল মুবারকময় মাসের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত আহলান সাহলান মোবারকবাদ। মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর, যেই মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা আবেদনে, বিনা দরখাস্তে, দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে, মোহাব্বত করে অসংখ্য অগণিত মখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষ হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। শুধু মানুষই নয়, যেই মহান রব্বুল আলামিন মুসলিম ঘরে জন্মগ্রহণের মধ্য দিয়ে আপনাকে আমাকে মুসলমান হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ এবং প্রশংসা আদায় করব আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন
যিনি হলেন সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আখতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, সরকার দু জাহাं, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা ওয়া শফিআনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই ধরাধামে কবুল করেছেন, আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এই জন্যে আর একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ এবং প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সারা বিশ্বে সত্যিকারের দিন জারি কায়েমের লক্ষ্যে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং দোয়া কামনা করছি যারা সারা বিশ্বে সত্যিকারের দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য অত্র হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনকে সাহায্য সহানুভূতি করে আসছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। সূরা শামসের ভিতরে 11 বার কসম করে আল্লাহ বলতেছেন, আমি যখন মানুষের আত্মা সৃষ্টি করেছি, এই আত্মার ভিতরে দুই জাতের স্বভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছি। এক ভাগ হলো ফুজুরি, আর এক ভাগ হলো তাকওয়া। ফুজুরি বলা হয় অসৎ স্বভাবকে, তাকওয়া বলা হয় সৎ স্বভাবকে। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করবে, যারা আত্মার ভিতরে সৎ স্বভাব পয়দা করবে, অর্জন করবে, একমাত্র তারাই সফল কাম হবেন, তারা জান্নাতি মানুষ হবেন। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা আত্মার ভিতরে অসৎ স্বভাব মিলায় রাখবে, সৎ স্বভাব অর্জন করবে না, অসৎ স্বভাব বর্জন করবে না, বরং সত্তার ভিতরে অসৎ স্বভাব মিলায় রাখবে, আল্লাহ পাক বলতেছেন তারা নৈরাশ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। অত্র আয়াতের মাধ্যমে এ কথা সুস্পষ্টভাবে বোঝা যায়, আমাদের আত্মার ভিতরে দুই জাতের স্বভাব রয়েছে, একটা হলো ফুজুরি আর একটা হলো তাকওয়া। ফুজুরি বলা হয় অসৎ স্বভাবকে, তাকওয়া বলা হয় সৎ স্বভাবকে, যেটা বিশ্ব নবীর ভাষায় মুহলিকাত এবং মুনজিয়াত। মুহলিকাত অর্থ হালাককারী, ধ্বংসকারী অসৎ স্বভাব, মুনজিয়াত নাজাত দানকারী সৎ স্বভাব। আত্মার ভিতরে মৌলিকভাবে 10টা অসৎ স্বভাব বর্জন করা ফরজান ফরজ, আর 10টা সৎ স্বভাব
অর্জন করা মৌলিকভাবে ফরজান ফরজ। হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব দুররুল মুখতারের সারা ফতুয়ায়ে শামির ভিতর আসছে ইজহালাতু ফরদ আইনিন, আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করা ফরজান ফরজ। ওয়ালা ইমকিনু ইজহালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। কিন্তু আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করা ওয়ালা ইমকিনু সম্ভব হয় নাই এবং হবেও না ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা, একমাত্র চার ধারার মাসআলা ব্যতীত, অর্থাৎ এই অসৎ স্বভাবের তারিফ, স্বভাব, আলামত, হয়লাস, এই চার ধারার এলেম হাসিল না হওয়া পর্যন্ত অসৎ স্বভাব বর্জন করা সম্ভব হবে না এবং সৎস্বভাব পয়দা করা, অর্জন করা সম্ভব হবে না। কাজেই আমাদের সমস্ত মুসলিম মিল্লাত যারা আমরা মুমিন মুসলমান রয়েছি 100-তে 100 জনার উপরই আত্মা থেকে গোড়ার দিকে মৌলিকভাবে 10টা অসৎ স্বভাব বর্জন করা আবশ্যক, এটা ফরজান ফরজ, এবং 10টা সৎস্বভাব আত্মার ভিতরে পয়দা করা, অর্জন করা ফরজান ফরজ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তাম পৃথিবীর ভিতর থেকে আজকে এই আত্মার অসৎ স্বভাব এবং সৎ স্বভাব, অসৎ স্বভাব বর্জনের ইলম, সৎ স্বভাব অর্জনের ইলম সত্যিকার অর্থে সমস্ত ফতুয়ার কিতাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের কিতাবে হুবহু যেইভাবে তরিকা রয়েছে, আজকে পৃথিবীর ভিতর থেকে এই সত্যিকারের ইলম আজকে বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে দেখা যায় আজকে সারা পৃথিবীর ভিতরে আমরা যারা মুমিন মুসলমান, আমরা যদি একটু চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারব যে আজকে সারা পৃথিবীর যত আমরা মুসলমান রয়েছি, আজকে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমনিভাবে মসজিদগুলো বৃদ্ধি পাচ্ছে, ইসলামী সংগঠনগুলো বৃদ্ধি পাচ্ছে, মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে, পীরানা দরবারগুলো বৃদ্ধি পাচ্ছে। এক কথায় আমি বলবো সারা পৃথিবীর সমস্ত সেক্টরে উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে। আজকে দেশের উন্নতি, আজকে চাকরির উন্নতি, ব্যবসার উন্নতি, মাদ্রাসার উন্নতি, কলেজ ইউনিভার্সিটির উন্নতি, এমনিভাবে পৃথিবীর সমস্ত জায়গায় শুধু দিন দিন উন্নতি আর উন্নতি চলছে। কিন্তু এ কথা সূর্যের চেয়েও, দিবালোকের চেয়েও সুস্পষ্ট সর্বসেক্টরে উন্নতির জোয়ার বইলেও তাম দুনিয়ার মানুষের চরিত্রের অবনতি ঘটছে। আজকে চরিত্রের অবনতি চলছে,
আজকে ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রী মনোমালিন্য, পিতা পুত্রের শত্রুতা, রাজা প্রজায় বৈরীভাব আজকে সারা পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর মূলত কোরআন হাদিস ইজমা কিয়াস মাফিক গবেষণা করলে সমস্ত কিতাব সাক্ষ্য বহন করবে আত্মার এই অসৎ স্বভাবের কারণে আজকে পৃথিবীর সমস্ত অরাজকতা, আজকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সব কিছুর মূলে আত্মার অসৎ স্বভাব। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহু তাআলা যার ৩ লক্ষের বেশি হাদিস সনদ মতন ব্যাখ্যা বিশ্লেষণ সহ কণ্ঠস্থ ছিল, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহু তাআলা 1000 বছর আগে তার মহামূল্যবান গ্রন্থ কিতাব ইহইয়া উলুমুদ্দিনের ভিতরে লিখেছেন মাগারিসুল ফাওয়াহিশে ওয়া মানাবিতুল আমালিল মাহজুরা। আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে নিয়ে সমাজ রাষ্ট্র পৃথিবীব্যাপী সর্বস্তরের সর্বপ্রকার অশ্লীলতা, অপকর্মতা, সুদ ঘুষ, চুরি ডাকাতি, অন্যায়ভাবে যুদ্ধ, বিশৃঙ্খলা সব কিছুর মূলে আত্মার অসৎ স্বভাব, যাকে ইলমে কলব ইলমে তাসাউফ বলা হয়। ইলমে তাসাউফ অর্থ হলো অন্তর শুদ্ধি, আত্মা সাফ করা, অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করা। কাজী দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এক কথায় সূর্যোদয় থেকে অস্তমিত পর্যন্ত সমস্ত পৃথিবীর সমস্ত গ্রহণযোগ্য কিতাব সাক্ষ্য বহন করছে ওয়ালা ইয়ামকিনু ইযালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করা সম্ভব হয় নাই, হবেও না। তবে হ্যাঁ, পন্থা আছে একটা, ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। 4 ধারার মাসআলা জানতে হবে, তারিফ, সবাব, আলামত, ইলাজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যদিও বর্তমান সমাজে অসৎ স্বভাবের উপরে ওয়াজ, নসিহত, তালিম, আলোচনা আজকে পৃথিবীতে কম বেশি রয়েছে, চলছে, কিন্তু কিতাবী ধারায় অসৎ স্বভাব বর্জন করার যে 4 ধারা, এই তারিফ, সবাব, আলামত, এলাজের আলেম আজকে সাগরের অতল গহ্বরে ডুবে গেছে। আজকে মুসলিম মিল্লাত আমরা এই এলেম থেকে মাহরুম, আমরা বঞ্চিত। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আত্মার বর্জনীয় 10টা অসৎ স্বভাবের ভিতর থেকে একটা অসৎ স্বভাব গজব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আত্মার একটি অসৎ স্বভাবের নাম হলো গজব, রাগ বা গোসা। এই রাগের কারণে সমাজের ভিতরে অহরহ ফিতনা, ফাসাদ, অঘটন, এমনিভাবে হাজারো অরাজকতা সংঘটিত হচ্ছে। এই রাগের বশবর্তী হয়ে মানুষ মানুষকে খুন করে, এই রাগের বশবর্তী হয়ে অন্যায়ভাবে মানুষকে গালাগালি করে,
এই রাগের বশবর্তী হয়ে স্বামী স্ত্রীকে অন্যায়ভাবে তালাক দেয়। এমনিভাবে সমাজে হাজারো দুর্ঘটনা এই অসৎ স্বভাবের মাধ্যমে সংঘটিত হয়। হাদিসের ভিতর আসছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুমিন মুসলমান রাগের বশবর্তী হয়ে রাগান্বিত অবস্থায় কোনো কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে দমন করবে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে সন্তুষ্টির দ্বারা পরিপূর্ণ করে দেবেন। কাজী এই রাগ এবং গোসা আত্মার ভিতরে দুই কারণে আসে। এক কারণ হলো নিজের ক্ষতিদর্শনী, আর দুই নম্বর কারণ হলো ধর্মের ক্ষতিদর্শনী। নিজের ক্ষতিদর্শনে যেই রাগ আত্মার ভিতরে পয়দা হয় এইটা দূষণীয়, কিন্তু ধর্মের ক্ষতিদর্শনে যেই রাগ আত্মার ভিতরে পয়দা হয় এইটা দূষণীয় নয়, বরঞ্চ এটা মাহমুদ, এটা প্রশংসনীয়। কাজী নিজের ক্ষতিদর্শনে রাগ বা গুসা হওয়া এইটা বৈধ নয়। কিতাবের ভিতরে উল্লেখ আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এক মদখোরের বিচার শুরু করলেন। হঠাৎ মদখোর হাজার হাজার দর্শকের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে মনের মতো গাল মন্দ শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মুহূর্তে হাজার হাজার দর্শকের ভিতরে এই মদখোর, এই পাপী আমাকে মনের মতো গাল মন্দ শুরু করে দিল। এর কারণে আমার আত্মার ভিতরে রাগ গুসা তার উপরে আরো বেশি বেড়ে গেল। কাজী এই টাইমে, এই মুহূর্তে তার যদি আমি বিচারের রায় দেই, না জানি আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাই। যেহেতু তার উপরে আমার রাগ গুসাটা যেভাবে ছিল, আমাকে গালিগালাজ করার কারণে তীব্র আকারে আরো বেড়ে গেল। কাজী এই টাইমে আমি তার বিচারের রায় দেব না। সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, এই টাইমে, এই মুহূর্তে এই মদখোরের বিচার হবে না, আমি তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই ছিল মুসলিমদের আখলাক, এই ছিল মুসলিমদের চরিত্র। কিতাবের ভিতরে উল্লেখ আছে, মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি তার দাসীকে অর্ডার করলেন, যাও তরকারি নিয়ে আসো। গরম তরকারি বাটির ভিতরে নিয়ে যখন দাসী রওনা করলো, হঠাৎ মনিবের নিকটে এসে হোঁচট খেয়ে পড়ে গেল। গরম তরকারি মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহির গায়ে পড়ে গেল। রাগ গুসায় চক্ষু লাল হয়ে গেল। বাদী বুঝতে পারল মনিব অত্যন্ত রাগান্বিত হয়েছেন। সঙ্গে সঙ্গে জবান থেকে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন, ওয়াল কাযিমিন আল গাইস। হে আমার মনিব, আল্লাহ পাকের ঘোষণা, যারা গুসাকে হজম করে আপনি আয়াতের উপরে আমল করুন। মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদী, আমি এই কোরআনের আয়াতের উপরে আমল করলাম।
এইবার বাদী তেলাওয়াত শুরু করলেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, আপনি আয়াতের উপরে আমল করুন। মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদী আমি তোমাকে মাফ করে দিলাম, এই কুরআনের আয়াতের উপরে আমি আমল করলাম। এইবার বাদী তেলাওয়াত শুরু করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহারকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। আপনি আয়াতের উপরে আমল করুন। মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বাদীকে লক্ষ্য করে বললেন, হে আমার বাদী, এই টাইমে এই মুহূর্তে আমি এই আয়াতের উপরে আমল করলাম, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দিতে আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফই নয়, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দিতে চিরজীবনের জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আগের যুগের যারা মুসলিম ছিলেন তাদের ভিতরে এলেম ছিল, আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জনের এলেম ছিল, যার জন্য দেখা যায় কিতাব প্রমাণ করে এমনিভাবে যারা বাদী গোলাম তাদের ভিতরেও এলেম ছিল, যার কারণে আগের যুগের মুসলমান আর বর্তমান যুগের মুসলমান আমাদের আখলাক চরিত্রের ভিতরে আসমান জমিন এর চেয়েও বেশি ব্যবধান। কিতাবের ভিতরে উল্লেখ আছে, এক বুজুর্গের একটা পছন্দনীয় ঘোড়া ছিল। ঘোড়াটা তার খুব শখের ঘোড়া, যে কোনো ইশারা ইঙ্গিত এই ঘোড়া বুঝত। একদিন হঠাৎ তিনি দেখতে পাইলেন 3 পায়ের উপরে ঘোড়া দাঁড়ানো, 1 পাও কাটা। গোলামকে লক্ষ্য করে জানতে চাইলেন, গোলাম, আমার এই পছন্দের ঘোড়ার এই দুর্গটি 4 পায়ের একটা পা কে কেটে দিল? আমার এই ক্ষতি কে করল? এইবার গোলাম বলতেছে, মনিব, আমি নিজ হাতে আপনার ঘোড়ার 4 ঠ্যাঙের 1 ঠ্যাং কেটে দিয়েছি। এইবার বুজুর্গ প্রশ্ন করলেন, হে গোলাম, কারণ কি? কেন তুমি 4 ঠ্যাঙের 1 ঠ্যাং কেটে দিয়েছ? এইবার গোলাম বলতেছে, মুনিব, আপনার রাগ বাড়ানোর জন্য। এইবার বুজুর্গ ওই আলেম ঘোষণা দিলেন, হে আমার গোলাম, শোনো, এর দ্বারা তুমি আমার রাগ বাড়াইতে পারবে না, বরংস যার ধোকায় পড়ে তুমি আজকে আমার ঘোড়ার ঠ্যাং কেটেছ, সেই ইবলিস, সেই শয়তানের রাগকে আমি বাড়িয়ে দেব। বুজুর্গ আলেম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, হে আমার গোলাম, আমি এই টাইমে এই মুহূর্তে এই ঘোড়াটা তোমাকে উপহার দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দিতে তোমাকে আজীবনের জন্য মুক্ত করে দিলাম। আগের যুগের যারা মুমিন ছিলেন তারা অন্তর্শুদ্ধির এলেম, ইলমে কলব, ইলমে তাসাউফের বিদ্যা, 4 ধারার এলেম, তারিফ, সওয়াব, আলামত, এলাস, শিক্ষা এবং আমলের কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, যার কারণে উষ্ণ সার মরুবক্ষে শান্তির অমীয় ধারা উৎসারিক হয়েছিল।
উঁচু নিচুর ভেদ প্রাচীর ভেঙে তাম দুনিয়ার মুসলিম এক প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক, বর্তমান আমরা যারা মুসলিম, আমাদের আখলাক, আমাদের চরিত্রটা কি? দেখা যায় সামান্য রাগের বশবর্তী হয়েও অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। এরপরে আবার কোনো শায়েখ ওস্তাদের নিকটে গিয়ে, আলেমের নিকটে গিয়ে আবার তলাশ শুরু করে দিলাম যে হুজুর কোনো কায়দা আছে কি না, বউকে তো রাগের বশবর্তী হয়ে তালাক দিয়ে দিলাম, কোনো কায়দা আছে কি না, আবার তাকে নিয়ে যেন ঘর সংসার করা যায়। এমনও দুর্ঘটনা রয়েছে, রাগের বশবর্তী হয়ে অসংখ্যবার তালাক দিয়েছে, আবার সেই বউ নিয়ে আবার ঘর সংসার করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার রাগের বশবর্তী হয়ে দেখা যায় প্রহার করেছে, আঘাত করেছে, এমন আঘাত করেছে সে মার্ডার হয়ে গেছে, সে মার্ডার হয়ে গেছে। এমনি ভাবে যদি আত্মা থেকে অসৎ স্বভাব বর্জনের ইলম না থাকে, তাহলে এই আত্মার অসৎ স্বভাব 10টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গজব রাগ গোসা আমরা দমন করতে পারবো না। যদি আমাদের ভিতরে ইলম থাকে, তাহলে রাগ গোসা আমরা হজম করতে পারব। কাজে এই রাগ গোসা আত্মা থেকে বর্জন করতে হলে 1 নম্বরে তারিফ জানতে হবে। নিজের ক্ষতি দর্শনে রাগ পয়দা হয়, ধর্মের ক্ষতি দর্শনে রাগ পয়দা হয়। নিজের ক্ষতি দর্শনে যেই রাগ পয়দা হয় এটা প্রশংসনীয় নয়, বরংস এটা দূষণীয়। আর ধর্মের ক্ষতি দর্শনে যেই রাগ পয়দা হয় সেইটা দূষণীয় নয়, বরংস সেটা প্রশংসনীয়। কাজী আত্মার ভিতরে রাগ আসা স্বাভাবিক, রাগ আসবি, প্রত্যেকেরই আত্মার ভিতরে কম বেশি রাগ আছে। কিন্তু কতটুকু রাগ রাখা যাবে, কোন রাগ রাখা যাবে, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই এলেম প্রতিটি মুমিন মুসলমানের জানা, এমনিভাবে মানা ফরজান ফরজ। বর্তমানে দেখা যায় ধর্মের চরম অবনতি। আজকে কিন্তু আমরা যারা মুসলমান, চরম অবনতি চোখে দেখি, কানে শুনি, কিন্তু এই ব্যাপারে আমরা অসচেতন। এই ব্যাপারে আমাদের কোনো রাগ নাই, গোসা নাই। কিভাবে সমাজ থেকে এই ধর্মীয় ত্রুটি কিভাবে দূর করা যাবে, যাদের মাধ্যমে ধর্মের ক্ষতি হচ্ছে তাদেরকে কিভাবে প্রতিহত করা যাবে, এই ব্যাপারে দেখা যায় আমরা যারা মুসলমান এই ব্যাপারে কোনো রাগ গোসা বলতে কিছুই নাই। কিন্তু রাগ গোসা কোথায়? দেখা যায় অমুকের মাধ্যমে আমার ব্যবসার ক্ষতি হলো, অমুকের মাধ্যমে আমার মান সম্মানের হানি হলো, এমনিভাবে অমুকের মাধ্যমে আমার কাজ হাসিল হলো না। এমনিভাবে দেখা যায় নিজের ক্ষতি দর্শনে আজকে আমরা রাগ গোসা হই, কিন্তু ধর্মের ক্ষতি দর্শনে মোটেও আমরা রাগ গোসা হই না। অথচ
ধর্মের ক্ষতি দর্শনে রাগ গোস্বা হওয়া এটা মাহমুদ, এটা প্রশংসনীয়। রাগ গোস্বা হতেই হবে। যাদের মাধ্যমে আজকে ধর্মের ক্ষতি হচ্ছে, যেমন কাদিয়ানি, এরা আজকে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে গলার সাথে মুসলিম পরিচয় দিয়ে সাইনবোর্ড ঝুলায় আজকে মুসলিমদের ঈমান হরণ করছে। এদের মাধ্যমে ধর্মের চরম ক্ষতি হচ্ছে। এরা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে শেষ নবী মানে না, স্বীকার করে না, যার জন্য তারা মুসলিম নয়, বিলকুল কাফের হয়ে গেছে। অথচ আজকে তাদের প্রচারণা এমনিভাবে দিন দিন বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে এমনিভাবে বেরিয়ে চলছে। আজকে আমরা যারা মুসলমান আছি তাদের ব্যাপারে আমরা চুপ, এই ব্যাপারে আমাদের কোনো রাগ গোস্বা নাই, কোনো কথা নাই। এমনিভাবে দেখা যায় আহলে হাদিস নামে চরম ধোঁকাবাজ এমনিভাবে আজকে মুসলমান মা বোনদের ঈমান হরণের পায়তারায় লিপ্ত রয়েছে। অথচ আজকের দেখা যায় তাদের ব্যাপারে আজকে আমরা যারা মুসলমান কোনো রাগ গোস্বার কিছুই নেই। তাদের ওয়াজ নসিহত ঢের আপনার আমার সন্তানরা শুনছে, কোনো বাধা নাই, নিষেধ নাই। আজকে তাদের ওয়াজ নসিহত দেখে শুনে আজকে আপনার আমার ভাই বোন, আপনার আমার মা বাবা আজকে ঈমান হারা হচ্ছে, আকীদায় গন্ডগোল হচ্ছে। এমনিভাবে যাদের মাধ্যমে ধর্মের ক্ষতি হচ্ছে, যারা আংশিকে মুক্তির ঘোষণা দিচ্ছে, কাজী আমাদের দায়িত্ব কর্তব্য হলো সঠিকভাবে এলমে কলব, এলমে তাসাউফের অসৎ স্বভাব বর্জনের এলেম, সৎ স্বভাব অর্জনের এলেম কিতাবী ধারায় গ্রহণ করে এমনিভাবে বিশেষ করে আজকের যে আলোচনা রাগ বা গোস্বা, কোন জায়গায় কতটুকু রাগ গোস্বা করা যাবে, কোন জায়গায় রাগ গোস্বা করা বিলকুল যাবেই না, বরংস গোস্বাকে হজম করতে হবে। এই মাসলা মাসাইল একজন হক্কানি আলেম নায়েব রাসূলের মাধ্যমে আমাদের প্রত্যেককে শিখতে হবে। এমনিভাবে রাগ গোস্বার আলামত লক্ষণ সেই এলেম আমাদের জানতে হবে। রাগ গোস্বা যার ভিতরে আসে অগ্নিমূর্তি ধারণ করা, দেখা যায় তার চেহারা লাল বর্ণ হয়ে যায়, চক্ষু লাল হয়ে যায়, ঘাড়ের রগ ফুলে যায়। এমনিভাবে যদি রাগ গোস্বা শরীরের ভিতরে আসে তাহলে এই লক্ষণ চিনতে হবে। এরপরে ট্রিটমেন্ট, এলাজ, চিকিৎসা দিতে হবে। প্রত্যেকটা অসৎ স্বভাবের তারিফ, স্বভাব, আলামত, এলাজ প্রতিটি মুমিন মুসলমানের এই আত্মার অসৎ স্বভাব বর্জনের ইলম, সৎ স্বভাব অর্জনের ইলম, এই চার ধারার ইলম প্রতিটি মুমিন মুসলমানের আবশ্যক পরিমাণ একজন মুহাক্কিক আলেম নায়েব রাসূলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ফরজান ফরজ। কাজী যতদিনে এই সত্যিকারের ইলম দুনিয়ার ভিতরে চর্চা না হবে, সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততদিনে সমাজের ভিতরে শান্তি আসবে না। শুধু শান্তি নয়, ইহজগতেও শান্তি আসবে না, পরজগতেও শান্তি আসবে না। কেননা এই অসৎ স্বভাব তার ভিতরে যদি থাকে, সমস্ত জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। কাজী আত্মা থেকে
অসৎ স্বভাব বর্জন করা, ইজালাতুয়া ফরদাইনি, অসৎ স্বভাব বর্জন করা ফরজান ফরজ। কাজী এই ফরজ আলেম আমরা শিখব, আমল করব, জান্নাতি মানুষ হব। একজন মুহাক্কিক আলেম নায়েবে রাসূলের মাধ্যমে আমরা ইলমে কলব, ইলমে তাসাউফের বিদ্যা শিখে সিফাতি মুমিন হব। যেন আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে আমাদের সমস্ত ইবাদত বন্দিগিগুলো কবুল করেন, মঞ্জুর করেন, আমরা জান্নাতের উচ্চ মাকামের অধিকারী হই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক। আমিন সুম্মা আমিন।